আসসালামু আলাইকুম আমার প্রিয় ভিউয়ার্স, সকলকে জানাই গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। নেহা লাইফস্টাইল ব্লগে তোমাদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটি শুরু করতে যাচ্ছি। আই হোপ আজকের ব্লগটি তোমাদের খুব ভালো লাগবে। তো গাইস, আজকে আমি সকাল থেকেই ব্লগটা স্টার্ট করলাম। একেবারে চা থেকে শুরু করলাম। চা খাওয়া হয়ে গেছে, তারপরে এখানে কয়েকটা রুটি বানিয়ে নেব। আজকে আমি সারাদিন কি করি না করি সবটাই তোমাদের মধ্যে তুলে ধরবো। তো আশা করি তোমরা পুরো ব্লগটা দেখবে। আমার কিছু বোন দিদি ভাইরা আমাকে কমেন্ট করছে যে ব্লগ ছাড়ছো না কেন, তোমার ব্লগের অপেক্ষায় থাকছি। এবং আমাকে রিয়েল লাইফেও আমার ব্লগ ছাড়া আমার রিয়েল লাইফেও অনেকে জিজ্ঞেস করছে, যারা আমার রিলেটিভরা আমার ব্লগ দেখে তারাও আমাকে জিজ্ঞেস করছে যে ব্লগ ছাড়িস না কেন, ব্লগ ছাড়ো না কেন, ব্লগের অপেক্ষায় থাকছি। আমি জানি না যে আমার ব্লগগুলো কেমন লাগে তোমাদের কাছে, কিন্তু যারা আমাকে যখন বলে যে তোমার ব্লগের অপেক্ষায় থাকি, ব্লগ ছাড়ো না কেন, যখনই ব্লগ ছাড়ো তখনই যেয়ে দেখে আসি। তো আমার খুব আনন্দ লাগে, খুব ভালো লাগে যে হ্যাঁ আমারও পাশে কেউ আছে। গাইজ, আমার এক সাবস্ক্রাইবার আমাকে কমেন্ট করেছে যে তোমার নামের 4টা ওয়ার্ড দিয়ে তোমাকে খাবার খেতে হবে, সেই চ্যালেঞ্জটা তোমার জন্য রইলো, তুমি অ্যাকসেপ্ট করো। তো তার আমি চ্যালেঞ্জটা অনেক দিন আগেই অ্যাকসেপ্ট করেছিলাম, বাট আমি ভিডিওটা এখন পর্যন্ত দিতে পারিনি, বানাতে পারিনি। আর চ্যালেঞ্জ ভিডিও ব্লগিং চ্যানেলে সেরকম ইউটিউব মেনে নেবে না। তো তবুও আমি চেষ্টা করব তোমার জন্য সেই ভিডিওটা করার। তো আরও যদি কেউ চ্যালেঞ্জ দিতে চাও তাহলে আমাকে দিতে পারো, আমি তোমাদের চ্যালেঞ্জগুলো অ্যাকসেপ্ট করে তোমাদের জন্য একটা ভিডিও বানিয়ে দেবো। আরও এক সাবস্ক্রাইবার আমাকে কমেন্ট করেছে যে তোমার ড্রেস কালেকশনের একটা ব্লগ চাই। তো তোমার আমি রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করেছি, তোমার জন্য আমি একটা ভিডিও দেব। আসলে আমি সময় পাচ্ছি না, আর আমার মেন প্রবলেম হচ্ছে আমার ক্যামেরা ধরার কেউ নেই। তো ক্যামেরা ধরার যদি একজন কেউ থাকতো তাহলে আমি সেই ধরনের ব্লগগুলো ভালো করে আমি শ্যুট করতে পারতাম। আর ট্রাইপড দিয়ে সমস্ত ভিডিও শ্যুট করাটা সম্ভব হচ্ছে না। তো আমার রুটি বানানো হয়ে গেছে, তারপরে এখানে মা সবজি নিয়ে নিয়েছে। সবজিতে বেশি কিছু নেয়নি, ধনে পাতা নিয়েছে আর নিয়েছে করলা আর কাঁচা লঙ্কা আছে। তো আমি সবজিগুলো একটা ঝুড়ির মধ্যে রেখে দিই, নাহলে এখানে জল ধরে আবার ধনে পাতাটা খারাপ হয়ে যেতে পারে। গাইজ, দুদিন আগে আমি একটা কথা জানতে পারলাম যে আমার একটা পিসি এসেছিল। তো পিসির সঙ্গে আমি দেখা করতে পারিনি, ঘুমিয়েছিলাম সে কারণে। কিন্তু পরে আমি মায়ের থেকে জানতে পারলাম যে আমার ভিডিও দেখে। আমি তাকে কোনো দিনও আমার চ্যানেল দিইনি, বা আমি এটাও জানি না যে আমার চ্যানেলটা কী করে পেয়েছে কারো কাছ থেকে। তো আমি জানি না কার কাছ থেকে পেয়েছে না পেয়েছে। আমার অনেক রিলেটিভ আছে, আমি এখন পর্যন্ত জানি না। কিন্তু আমি কিছু কিছু লোকের মুখে শুনতে পাই যে অমুকজন তোর ভিডিও দেখে, অমুকজন তোর ভিডিও দেখে। আমাকে কিন্তু খুব লজ্জা লাগে পরে, যে আমি কি করে ভিডিও করি না করি সেই সবগুলো আবার আমার রিলেটিভরা দেখে, আমার পাড়া প্রতিবেশীর লোকেরা দেখে। তো কী ভাববে না ভাববে, আমার পরে আবার খারাপ লাগে সেই জিনিসটা। তো ভিডিও করার সময় আমার এই জিনিসটা মাথায় আসে যে ভিডিওটা একটু ভালোভাবে লক্ষ্য করি। এডিট করার সময় বলো, ভিডিওটা বানানোর সময় তো যেমন তেমন করে বানিয়ে, তারপর যখন এডিট করি তখন আমি এডিট করার সময় একটু ভালোভাবে লক্ষ্য করি যে আমার ভিডিওটা অনেকে দেখছে। আমার 200 লোক দেখুক বা 150 লোক দেখুক, কিন্তু দেখছে তো 200 লোক তার কম সম নয়। এক জায়গাতে যদি 200 লোককে দাঁড় করা যায় তাহলে ভর্তি হয়ে যাবে সেই জায়গাটা। তো আমি ওটাই ভাবি যে এতজন আমার ভিডিও দেখছে, তো একটু কিছু যদি খারাপ দেখে নেয় তাহলে হয়তো আমার বদনাম করবে বা অন্যজনের কাছে কিছু বলবে। তো এটাই লক্ষ্য করে ভিডিওটা করছি। তো গাইস, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার নাস্তা করা হয়ে গেছে। তারপরে এখানে বিছানার চাদরটা পাল্টে নিলাম। এবার আমি স্নান করে নেব, স্নান করে নিয়ে খাওয়া দাওয়া করব, তারপরেই দেখা হচ্ছে তোমাদের সাথে। খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম, তারপরে আর ব্লগটা করা হয়নি। ঘুমিয়ে ঘুমিয়ে কী করে ব্লগ করব গাইস। তো ঘুম থেকে উঠে দেখলাম বাবা চা করে রেখেছে। চা আমাকে গরমও করতে হয়নি, চা সোজা ঢেলে নিয়ে খেয়ে নিলাম। খেয়ে নেওয়ার পরে আমি ছাদে এলাম, কারণ আমি ছাদে কাপড়গুলো রোদে দিয়ে গেছিলাম, সেই কাপড়গুলো শুকিয়ে গেছে। তো কাপড়গুলো উঠাতেই এসছি। গাইস, নিয়ে নিয়েছি চা, দেখতে পাচ্ছ। আর এই যে দেখো টিউশনের জন্য সব পড়তে চলে এসছে। লাইটটা জুড়বো এখন।
দিস মানে এই, দিস মানে হোয়াইট, ডাব্লিউ মানে হোয়াইট, কাইট মানে এ আর আই ডি মানে অ্যাপি হয়, অ্যাপি এই ওয়ান অ্যাক্টিভিটি এন্ড তো গাইজ টিউশন ছুটি দিয়ে দিয়েছি। টিউশন ছুটি দেওয়ার পরে এখানে বাবা বাজারে গিয়েছিলো, তো বাজার থেকে চলে এসছে। এখানে আমি আনালাম সিঙড়া আর কচুরি, আর বাবা নিয়ে এসছে এখানে ডালের বড়া, আর একটা স্যান্ডেল নিয়ে এসেছিলাম 2 দিন আগে। তো স্যান্ডেলটা বড় সাইজ বলে পাল্টাতে গিয়েছিল কাকুর দোকানে, তো সেখান থেকে চলে এসছে। এটা আমি ঘরে নিয়ে চলে এলাম, ঘরে খাবো বলে। বাবাকে আর মাকে দিয়ে দিলাম বাইরে, বাবা মুড়ি খাচ্ছে আর বড়া খাচ্ছে, আর মা শুধু কচুরি নিল, আর আমি কচুরি আর সিঙড়া আর তার সাথে আলুও নিয়ে এসেছি। আলু বলতে কচুরির সঙ্গে আলু দিয়েছে, আর বড়ার সঙ্গে এখানে গাজর দিয়েছে, গাজর। গাইস এখানে খেতে খেতে কী যে ভাবছিলাম আমি নিজেও জানি না, অনেকটাই চিন্তিত মনে হচ্ছে আমাকে দেখে, তাই না? আমি এখানে কি ভাবছিলাম আমার মনে নেই, কিন্তু কিছু একটা ভাবছিলাম। সন্ধ্যের স্ন্যাক্সের সাথে তো চা না হলে চলবে না, আর একটা কাকু এসছে বাবার পিছাতো ভাই, তো আমাকে বললো চা করে দিতে আমার বাবা, তো ওই জন্যই চা করে নিলাম এখানে। আর আমার মায়ের জন্য আর আমার জন্য এখানে শেয়ারে চা ঢেলে নিয়েছি, মানে আমি অর্ধেকটা খাবো, মা অর্ধেকটা খাবে একটা কাপেই। গাইজ যারা যারা আমার চ্যানেলটা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেনি, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। আর আমার ব্লগটাতে যদি কিছু ভালো লেগে থাকে তোমাদেরকে, তাহলে অবশ্যই একটা লাইক এবং একটা কমেন্ট করে আমাকে অবশ্যই জানিও। ফিরে আসছি নতুন একটা ব্লগের সাথে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর যারা যারা আমাকে ডেয়ার বা চ্যালেঞ্জ দিতে চাও, তারা আমাকে অবশ্যই এই ভিডিওর মধ্যে আমাকে কমেন্ট করতে পারো, তাদের আমি চ্যালেঞ্জ বা ডেয়ারগুলো অ্যাকসেপ্ট করবো। আল্লাহ হাফিজ।